লাঞ্চের বেড়ে কত সুন্দর গোস্ত রান্ধে, কত হুয়াদ হয়। আর আয় গজব মারানি একটা বিয়ে করছি, না হয় লবণ, না হয় কত মশলা, ঠিক মতো কত মশলা দেনা গোস্তর মধ্যে। এত রাজ্যের মশলা কিনে এনেছি, কিপটেমি করে। সাই ফিরিজে গোস্ত কেমন আছে কি রে? চাইলে বিক্রি করি 25 কেজি 40 কেজি করলাম গোস্ত, অন্দেন 10 কেজি। কাহিনী কি এত গোস্ত কই গেল? এ ফারিয়ার মা, এদিকে আইও। কিতা কিতা সানার কদর হচ্ছিলাম। এনে বইও, কথা আছে তোমার লগে। গোস্ত খাই, গোস্ত লাই দিচ্ছে কে নিয়ে ঘুমাইছেন। কথা হইতেছে ফ্রিজে 25 কেজি গোস্ত আসছিল কাইলে কোরবানের, এরা ভিক্ষা করে আনি 50 কেজি করছি গোস্ত। এদিকেও অন্ত মনে 10 কেজিও নেই গোস্ত। আমি কি দেখো আর বার বাড়িতে মেহমান আইছে, হেতারা খাইছে, আনার বোন বাগনিটা যাইছে, হেতারা গোস্ত খায় না। ইলা গজব মারানি, তোর বাপ বাইতে মেহমান এটি আনিয়ন খাবাইলি গোস্ত এডি আঙ্গর অন্য দাওয়াত দিছিনি, আমরা তো খাইলাম না। আই তো গোস্তটি বটবটা খাওয়াই দিলি, আর বোন বাগনি খাই গেল, এটা দোষ ধরে লিলি তুই। আরে আমার তারা খারাপ মনে হইতেছেন, আমি তো এরকম ভাবে কথাটা কই না। অনকি ঈদের দিন মেহমান টেমন আইতো গোস্ত খাইবে, এটা লই আমার আবার কিপটেমি করা লাগে নাই। ওলে ওলে তুই কিতা কয়? আমি বলে কিপটেমি করি? যা গোস্ত যা আছে ফিরিজ সব তোর বার বাই থাড়াই দে, আয় আর এই বাইক নেই। এত নাটক করে কদ্দুর এমনি গোস্ত ঢোকাইবো। হ্যাঁ ইয়ালাই তো কুরবান দি না, গোস্ত তুই খা আর তোর বারবার বেদে হাড়া গোস্ত। শালির বেটি কুরবান দিতেন না তো, আর সব গাড়া হেতু হুড়া গোস্ত খাই। কি রে হাগেন তুই কোনায় যাস তুই? আর কইছে এত লাফাস কিলে কি তো হইছে এটা না কবি? ও বুঝছি কোরবানের গোস্ত খায় শোলে মেরে তেল চলেছে কেন? আরে শরীরের মধ্যে তেল আয় না, শালি বেটি একটা বিয়া করছি, কোরবানও দিলাম, এ গোস্ত মানো গেছিলাম, এ বছর গোস্ত হে বছরে খাইলাম, আর হেতিদের বার বাইতে মেহমান আনি সব গোস্ত খাওয়াই লিছি। আরে কি কস, একদিন না যাইতে যাইতে গোস্ত শেষ হয়ে গেছে। আর হর বাইতে কয় কেজি গোস্ত আটাছে জানাচ্ছি? 20 কেজি। আরে কি কস, 10-20 কেজি গোস্ত আটাছে তোর শ্বশুর বাইতাই? বাবা রে, আরে শুধু গরুর গোস্ত ন, খাসি গোস্ত হারাইছে। আর শ্বশুর বাড়ি একটা হাইছি মনের মতন, অনেক গোস্ত দাঁতে মারে আটকেছে। আরে ভাই কিটা কস, 20 কেজি গোস্ত, খাসির গোস্ত আবার হারাইছে, আর তো কিছু মাথার ধরে না। আর হন আই শালির বেটি একটা বিয়ে করছি, সব ফকিন্নি, গরুর গোস্ত তো দূরের কথা, কত শ্যামা সিনিয়র তো হারাইতো বেড়া। বুঝতেও না শ্বশুর বাড়ি ডেকার। আচ্ছা ঠিক আছে, যা যা তুই শালির বেটি বাড়িতে দৈত্য হইব। ও শোন, হ্যাঁ ঠান্ডা খাই যাস। দুধ তুই তো ঠান্ডার গোষ্ঠীর গিলাই 10-20 কেজি গোস্ত হারাইছে, 10-20 কেজি গোস্ত হারাইছে। বাবুরে 10-20 কেজি গোস্ত হারাইছে, আবার পারে না। কিতারে কইলে মাতারে কিতা জানি। ও আটা তো ঠিক আছে, এত জানি কিতা কর আল্লাহ ভালো জানে। এই গোলাম ইসদিকো, আরে তুই করতে পারো না কা? এই শালি বেটি করতে পারো মাগো, এদিকে তো যে মারিয়া লাইউ। এই করতে পারো রে ভাই, চাই করতে পারো। কিতা কিতা সামনে এমন ছিলেন কি লাই? গোলাম ইসু করতে পারো 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 ইলা। ওই মুবারক শ্বশুর বাইতাই হাতারে গরুর গোস্ত খাসির গোস্ত আড়াইছে হাতে শ্বশুর বাইতাই, আর তুই আর গোস্ত এরি তোর বারবার মাইনচেরে খাওয়াস, তোর বার বাইতে তাড়াতাড়ি কালনা গোস্ত আন তুই। আর বাপের বাড়িতে তারা কি করবান দিছে নাই, আমরা কোন দিন তারা গোস্ত আড়াইবো। তুই মুমু কথা কস কিনলে তাড়াতাড়ি কবি আরবার মধ্যে আইতে গোস্ত হারাইতো, কোরবান দেখ আর না দেখ জেনক আজ রাতের ভিতর গোস্ত হারাইতো না হারালে তোরে ভাই সারা করুম। তাহলে তো জান দূরের কথা, তুই আর এই ভাই আইতো হইছ কি এত সব নাই, আমরা গোস্ত আড়াইবো দে। আর বাপের মিন্টি কি গোস্ত খাইতা।